হে গাইস, কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন। এই দেখো, এখন এটা সমুদ্রের মাছ দেখতেই পাচ্ছ, ছোট ছোট মটকুলো মাছ বলে এগুলো। এগুলো আমি আজ বাড়িতে নিয়ে এসেছি। এখানে 300 গ্রাম মাছ আছে। আজকের আমি মাছগুলো ভালো করে কেটে নেব। আর এই মাছগুলোর কিছুই ফেলতে হয় না, অবশ্য খালি এর গায়ে একটু আঁশ, হালকা হালকা আঁশ থাকে। সেই আঁশগুলো আমি ভালো করে বেছে বেছে নেব। যেতেই হোক, আমি মাছগুলো আজকে বাড়িতে নিয়ে এসেছি। আমি মাছ অবশ্য দোকান থেকে কেটেই নিয়ে আসি। আমি বাড়িতে কাটার টাইম পাই না, সত্যি কথা বলতে আমার একটা কাজ থাকে, তো ওর জন্য আমি বাড়িতে কাটার টাইম পাই না। আজকে কি মনে হলো, হঠাৎ করে মাছগুলো আমি বাড়িতে নিয়ে চলে এলাম। ঝটপট করে মাছগুলো কেটে কুটে নিয়ে আমি এরকম নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো। ধুয়ে আগে নুন হলুদটা দিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে আমি 2 মিনিট ধরে রেখে দেবো এখানে, মাছটা যাতে নুন হলুদটা মাছের মধ্যে ঢুকে যায় সেরকমভাবে রাখবো। আর মাছটা ধুতেও তো কোনো অসুবিধা নেই, খালি একটু পেটটা কেটে এর পাখনা কোটা ফেলে দিতে হবে। আঁশটা তো এমনি দোলা দিলেই উঠে চলে যায়। তার মধ্যে তো এই দেখতেই পাচ্ছ, তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে আমি এখন নুন হলুদ করে মাখিয়ে গামলা করে রেখে দিয়েছি। এবার কিছুক্ষণ ধরে এটা এখানে রেখে দেবো। আর এই মাছটা তার আগে আমি কিছু একটা টমেটো নেব। আর নিয়ে আমি এর মধ্যে অবশ্য বেশি কিছু দেবো না, আজকে মাছটাকে ভালো করে ঝাল করব কালো জিরে ফোড়ন দিয়ে। আর দুটো কাঁচা লঙ্কা দেবো। যাই হোক, তাড়াতাড়ি করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দেওয়ার পরে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কড়ার তেলটা আমার গরম হয়ে গেছে কিনা, সেটা আমি এখন দেখে নেব। অবশ্য দেখছি না, আমার কড়ার তেলটা গরম হয়ে গেছে, ধোঁয়া ভাবটা উঠে গেছে। এবার তাড়াতাড়ি করে কড়াইটাকে ভালো করে তেলটাকে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে মাখিয়ে দিয়েছি। দিয়ে কড়াইটা আবার ভালো করে বসিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলো আমি পাটিয়ে পাটিয়ে ভাজিয়ে দিয়েছি। এটাকে মাছগুলো পুরো ভাজা ভাজা করে নেবো, পুরো লাল লাল করে ভেজে নেবো। অবশ্যই তেলটা একটু বেশি দিতে হবে, নাহলে পুরো ভাজাটা হবে না মাছে। আর এই মাছ রান্না করতে কোনো ফ্যাক্টর না, খুব সহজে একটা উপায়। রান্না করতে করতে খুব সহজ, মানে এত সহজভাবে রান্না করা যায়। আর অল্প একটু তরকারি থেকে ভাতগুলো পুরো খাওয়া হয়ে যাবে। যার জন্য আমার অবশ্য দেরি হয়ে গেছে বলে কি করব, ঘরেতে আমার এমনিতে অনেক কাজ চলছে। সেই কারণে আমি আজকে একটু মাছের ঝাল করব, কালো জিরে ফোড়ন দেবো, একটু কাঁচা লঙ্কা দেবো। আর বেশি কিছু তো অবশ্য দেবো না, মাছগুলো আমি ভালো করে ভেজে নেবো। তার আগে দেখতে আমি মাছগুলো এখন দেখে নেবো যে মাছগুলো এখন কেমন হয়েছে কিনা, তোলা যাবে কিনা। সেই কারণে দেখে মনে হয় দেখছি একটু হালকা হালকা, এখনও পুরো হয়নি মাছটা। মাছটা হতে আর একটু বাকি আছে, যার জন্য আমি আর একটু ভালো করে গ্যাসটাকে আমি হাই করে দিলাম। দিয়ে আমি মাছটাকে একটু উল্টানোর চেষ্টা করব। যেটি হোক, আমার মাছটা পুরো লাল লাল হয়ে গেছে। এই যে আমার মাছটা এখন লাল লাল হয়ে গেছে। এখন আমি মাছটাকে ভালো করে উল্টে পেল্টে দেবো। এই যে মাছটা পুরো উল্টে দিয়ে দিয়েছি। উল্টে দিয়ে এপিঠটা ভালো করে ভেজে নিয়েছি। আর এপিঠটাও ভালো করে ভেজে নিতে হবে অবশ্যই। ভাজা মাছ এমনি সবসময় খাওয়া হয়ে যায় ভাত দিয়ে, আর টেস্টি লাগে ভাজা মাছে বেশি আরও। আমাদের ঘরের লোক আবার জিজ্ঞাসা করছিল আমার কটা মাছ দাও না। তারপরে ভাজা মাছ দেখলে সবার কান্না লোভ হয়। যেটি হোক, আমার মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। ভালো করে মাছগুলো ভেজে নিয়ে আমি একটা পাত্রে তুলে নেব। পাত্রে তুলে নিয়ে আমি যেগুলো দুটো কাঁচা লঙ্কা দেবো, আর হচ্ছে তোমার একটা টমেটো দেবো, আর একটু কালো জিরে ফোড়ন। আমি তার আগে এগুলো মাছ ভাজতে ভাজতে কেটে নেব। কেটে নিয়ে মানে বসিয়ে দেবো। তার আগে আমার মাছগুলো অলরেডি ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো আমার তুলে নিতে হবে। দ্বিতীয় মাছ যে মাছগুলো থাকবে সেই মাছগুলো আমি আবার ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ মাছের কালারটা কত সুন্দর চলে এসেছে। আর এইভাবে ভাজতে পারে এমনি শুধু ভাত, গরম ভাতের সাথে মাছ ভাজা এমনি খুবই ভালো লাগে খেতে। এটি হোক, আমার মাছটা ভাজা হয়ে গেছে। মাছটা আমি তুলে নিয়েছি। কড়াইতে আমার আর এক ফোঁটা তেল দিতে হবে। দিয়ে আমি এবার একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই দুটো কাঁচা লঙ্কা আর এক পিস টমেটো দেখতেই পাচ্ছ, এটা আমি দিয়ে দিয়েছি। আর একটু নুন আর একটু হলুদ আর একটু হালকা জিরের গুঁড়ো দেবো এই মাছটা করার জন্য। এটা বেশি কিছু মশলা দেবো না, এটা হালকা মতন একটু তরকারি হবে। আর খেতেও খুবই স্বাদ হবে। এভাবে রান্না করলে হেভি স্বাদ। এই মাছের তরকারিটা মানে হেভি স্বাদ, আর খুবই সহজে রান্নাটা হয়ে যায়। আর বেশি টাইমও লাগে না। অবশ্য মাছটা কাটতে যায় একটু টাইম লাগে, তাছাড়া কোনো টাইম লাগে না। যেটি হোক, আমি জল দিয়ে দিয়েছি তরকারির ভিতরে। আর এই যে ভাজা মাছটা আমি ভেজে রেখে দিয়েছিলাম গামলার মধ্যে করে, সেই গামলার মধ্যে মাছটা দেখতেই পাচ্ছ গোটা গোটা মাছ। আমি ভাঙিনি, একটা মাছও ভাঙিনি। অবশ্যই মাছটা ভাজার সময় ভালো করে ভাজতে হবে, কড়াইটা গরম করলে, তাহলে মাছটা ভাঙে না। যেটি হোক, আমার তরকারিটা ফুটে উঠেছে। এখন আমি ঝোলের ভিতরে মাছটা পুরো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছি হাতে যেমনভাবে লাগে না কোনোভাবে, এমনভাবে দেবেন যাতে গরম কোনো ছ্যাঁকা ফ্যাঁকা না লাগে। আস্তে করে ঢেলে দিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। যেটি তরকারিটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণের জন্য আমি এটা আবার একটু গ্যাসটাকে হাই করে দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেবো। তরকারির কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছি আমার কত সুন্দর কালার চলে এসেছে এমনিতেই। আর মানে খেতেও খুবই স্বাদ লাগবে। আর তরকারিটা আমার অলরেডি হয়েও গেছে। আমি এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। দিয়ে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর অল্প একটু তরকারিতে খুবই স্বাদ, এইভাবে মাছটা রান্না করলে পরে।
আর সহজ উপায় তো এটা, মাছটা কালো জিরে ফোড়ন দিয়ে মাছটা তাড়াতাড়ি করে রান্না করব। আর কী হবে উপায় এখন, তাড়াতাড়ি করে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর সব বন্ধুদের কাছে অতি অবশ্যই শেয়ার করে দেবেন।